আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। শুরুতেই থাকছে সিরাজউদ্দৌলা মোহনলালের মতো হিন্দু মুসলমান একসঙ্গে লড়ব বললেন বিএনপির নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। থাকছে বিস্তারিত। তিনি বলেছেন, দেশের মানুষকে একসঙ্গে থাকতে হবে। এদিকে থাকছে বাংলাদেশের জনগণ কারো দাদাগিরি একদম পছন্দ করে না বললেন গোলাম পরোয়ার। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দিব। এদিকে থাকছে হাইকমিশনে হামলার নেপথ্যে মমতা হাসিনার ইন্ধন রয়েছে বললেন বিএনপির নেতা নোমান। বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা ভাষার স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আমরা ভারত সহ যত বড় ক্ষুদ্র রাষ্ট্র আছে প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা দেই, কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান ও অন্যান্য দেশ আমরা কব্জা করে নিব, এটা কিন্তু আপনার বেকার স্বর্গে বাস করছেন। তিনি বলেন, আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত। তাদের মনে যে জাগরণ দেশমাতৃকা রক্ষার জন্য। এখানে হিন্দু মুসলমান এই মাতৃকা যাদের জন্য এই মাটির সন্তান, তারা এখানে আমাদের সবার জন্ম। তারা এই দেশকে অন্যের গোলামির কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলা মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান একসাথে লড়াই করব। দিল্লির দাসত্বকে খান খান করে দিব। ভারত সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের দেশ রক্ষায় অন্তর্নিহিত শক্তি, প্রাণের উন্মাদনা এই কখনোই ভারত টের পায়নি। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে তাহলে আমরা বলবো, আমাদের নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করব যদি আপনারা একের পর এক আগ্রাসী ভূমিকা পালন করেন। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আক্রমণের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিজেপি সরকার গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে। এদের আর কোনো পুঁজি নেই, সুতরাং ক্ষমতায় থাকতে হলে হিংসা এবং ঘৃণা ছড়াতে হবে। এছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা অনেক মুশকিল হবে, কারণ ভারতের স্বাধীনতায় তাদের উত্তরসূরিদের কোনো অবদান নেই। এটি আমার নিজের ইতিহাস পাঠ নয়। একজন বিখ্যাত লেখক অনন্দা শঙ্কর রায় তিনি তার এক লেখায় কথা বলেছেন। বিএনপির এই মুখপাত্র বলেন, আমার কাছে অবাক লাগে যে ভদ্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। অসাম্প্রদায়িক সেকুলার হিসেবে রাজনীতিবিদকে চিনতাম, তাকেও মনে হলো রাজনীতির জন্য মুখে সাম্প্রদায়িকতার কথা বলতেন, ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু তার গভীরে ছিল কট্টর হিন্দুত্ববাদ। যে কোনো আদর্শের কট্টরবাদ মানবতার পরিপন্থী। যে কোনো ধর্ম সম্প্রদায়ের কট্টরবাদ মানবতার বিরুদ্ধে যায়। পশ্চিমবঙ্গে মুসলিমদের 25%, অথচ সরকারি চাকরিতে সুযোগ পায় মাত্র 1%। তাহলে মমতা তো কখনোই ধর্মনিরপেক্ষ মানবতাবাদী ছিলেন না। আমরা জোর গলায় বলতে পারি, শেখ হাসিনা ছাড়া অন্য ধর্মের প্রতি ঘৃণা বিদ্বেষ কখনোই ছড়ায়নি বলে যোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এই দেশে যারা ইসলামী রাজনীতি করেন ভারতের আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকার আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, 2 ডিসেম্বর দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতি নামে ভারতের একটি উগ্র সংগঠন ভাঙচুর চালিয়েছে। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়, যা অত্যন্ত নিন্দনীয়, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে তিনি আরও বলেন, একটি স্বাধীন সার্বভৌম দেশের হাইকমিশনে ভাঙচুর চালানো ও জাতীয় পতাকার নামে আগুন ধরিয়ে দেওয়া ভিয়েনা কনভেনশন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এ ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে আমরা মনে করি। তিনি বলেন, ভারত নিজের দেশে তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না। বাংলাদেশের জনগণ তাদের মাথার উপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না। আমরা বাংলাদেশের সর্বস্তরের জনগণকে চোখ কান খোলা রেখে সজাগ ও সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি।
সুদৃশ্য জাতীয় ঐক্যই বিদেশি যে কোনো আগ্রাসন রুখে দিতে পারে। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা হলো সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। বাংলাদেশ অবস্থানের নীতিতে বিশ্বাসী একটি শান্তিপ্রিয় দেশ। বাংলাদেশও বিশ্বের সকল দেশের কাছে একই নীতি আশা করে। মিশনের নিরাপত্তার বিষয়ে ভারত সরকারকে তাদের কর্তব্য মনে করিয়ে দিয়ে তিনি যোগ করেন, আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশন নিরাপত্তাহীনতা রোধ করছেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশের সরকারি হাইকমিশন সহ সকল হাইকমিশনের নিরাপত্তা বিধান করা ভারত সরকারের দায়িত্ব। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আল নেমান বলেছেন, ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন, আর এখনও তিনি ভারতে আশ্রিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছেন। আগরতলায় বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ ও বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় মমতা ও শেখ হাসিনার ইন্ধন রয়েছে। দেশবিরোধী এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র চলছে। এদিকে নগরীর ভিআইপি টাওয়ারে জাতীয়বাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগের শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার। সাবেক মন্ত্রী আব্দুল আল নেমান আরও বলেন, আগস্টে বিপ্লবে দেশ ছেড়ে পালানোর পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করছে। মমতা ব্যানার্জির বাংলাদেশ সম্পর্কে দেওয়া ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে শেখ হাসিনার দেশবিরোধী চক্রান্তের যোগসূত্র রয়েছে। তিনি এই ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে শ্রমিক দল ও বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। সবাই অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ সাইদ আল নেমান, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শাহজামাল সহ সভাপতি শফিকুল ইসলাম, আব্দুল শুকর, শাহনাজ চৌধুরী, মোতালেব চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সহ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইকবাল ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসিবুর রহমান প্রমুখ।